कोफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना के सताया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो खुदा जान कैसे हाय मेज़बानी 72 पियासो कहे बंद पानी खीमा जलाया सामा बिलोटा गुंचा भी टूटा गुलिस्ता भी टूटा मुझे कोफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो बेहश्तो बड़ी में मक्का बन रही है मैं उजरा नहीं हूँ बसाया गया हो झुकाया तसरबा रगाहे खुदा में वही सर कलम हो किया करबला में ज़रा मरहबा हज़रत हुसैन बोले आमी तो आसी নাই আমাকে আনা হয়েছে আমি তো কাঁদি নাই আমাকে কাঁদানো হয়েছে एक दादा नाती के निये नामाजे दाঁড়াইছে नाती নুরানি মাদ্রাসায় পড়ে তো দাদায় সজদার দোয়া পড়তেছে সোয়াবিন তেলওয়ালা সোয়াবিন তেলওয়ালা সোয়াবিন তেলওয়ালা নাতি কো দাদা কি কইছো তো কি কইছি এর সজদার দোয়া কইছি কি কইছি সেজদার দোয়া বলছি আল্লাহু আকবার নাতি কয় সুবহান রাব্বিয়াল আলা এনে সোয়াবিন তেলওয়ালা কই পাইছো ওই কথা কম কো 80 বছর ধরে নামাজ পড়ি তুই আমারে শিখাবি তুই আমার ছেলের ঘরতে জন্ম নিছো পরশু দিন কই তুমি জন্ম নিতে পারি তোমার ছেলের ঘরের নাতি হতে পারি তবে আমারটা সঠিক তোমারটা ভুল কথা বল ঠিক কিনা পরের দিন মাদ্রাসায় বুড়িয়ারে লয়ে গেছে নাতি দাদারে হাই রে দাদারে যখন নাতি নিয়ে গেছে হুজুরে সোয়াবিন তেলওয়ালা বলছে আল্লাহু আকবার হুজুরে কয় সারা জীবন জানি সরষের তেলওয়ালা এখন আবার সোয়াবিন ওয়ালা কবে হইলো কয় না তেলের কথা না এটা সজদার দোয়া এটা নি সজদার দোয়া ও মুসলমান কোথায় আছি আমরা কোন দেশে আছি জানতেও হবে এরপরে মানতে হবে না জেনে যদি মানো গুমরাহি কথা ঠিক কি না জানতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সমস্ত নবীদের সরদার কেমনে হলেন আপনি সকল নবীদের সরদার কি কারণে নবী বললেন আমি সকল নবীদের সরদারের অনেকটি কারণ আছে অন্যতম কারণ কোনটা বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোনটা যেটা দিয়ে আপনি সমস্ত নবীদের সরদার হলেন নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছিলেন সাহাবী তুমি যেহেতু প্রশ্নই করেছো আমাকে বলতে হয় আমাকে আমার আল্লাহ ইলমুল আউয়ালিন এবং আখিরিন দান করেছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানব দানবকে আল্লাহ যত ইলম দান করেছেন আমি একলা নবীকে আল্লাহ এত ইলম দান করেছেন জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য আমি সমস্ত নবীদের সরদার আমি এইজন্য রহমতুল লিল আলামিন আমি খাতামুন নবীন আমি ইমামুল মুরসালিন আমার অনেকটি কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো আল্লাহ সমস্ত মানব দানবকে যত ইলম দিয়েছে আমি একলা নবীকে এত ইলম দান করেছে সুবহানাল্লাহ এইজন্য দোস্ত জানতে হবে কি করতে হবে না জানলে আমল আসবে না আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে আউলিয়া কারামের কারামত বিশেষ করে আব্দুল কাদের জিলানী এবং আমাদের ইয়া শাইখ ইয়েমেনি হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ এই দুইজন বুজুর্গকে সামনে নিয়ে কিছু আলোচনা করার জন্য 1 ঘন্টার ভিতরে যতটুকু বলা যায় আমি এতটুকুই বলবো এরপরে আমার কাছে আর সময় নেই আলহামদুলিল্লাহ বহু বড় উলামায়ে কেরাম আছেন একের পর এক
রাত 12:30 কেন, যে পরিমাণ উলামায়ে কেরাম আছেন ফজর পর্যন্ত বয়ান করলো, ইনশাল্লাহ বক্তার শর্ট হবে না। কথা ঠিক কিনা? এই বিষয়ভিত্তিক সম্মেলনে তাফসীরুল কোরআন মাহফিলে পর্যাপ্ত উলামায়ে কেরাম এবং দামি দামি উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয় এবং বিদগ্ধ আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়, মুহাক্কিকিনদেরকে দাওয়াত দেওয়া হয়। এই জন্য আমি আমার আলোচ্য বিষয়ের অধীনে থেকেই কিছু কথা আরজ করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদেরকে আল্লাহ তাআলা গুনার গাটুরি বহন করে নিয়ে আসছে, মোনাজাত শেষে আল্লাহ যেন নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরার তৌফিক দেয়। জোরে কোন আমিন। আমরা আসার জন্য নিয়ত করেছিলাম, চেষ্টা করেছি, কিন্তু এনেছেন কে? জোরে কোন, কে এনেছেন? আমরা আসি নাই, আমরা নিয়ত করেছি, চেষ্টা করেছি, আনছেন কে? কথা কোন, কে আনে? আল্লাহ বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি চাইতে হবে। সুতরাং আল্লাহ চাইছে বলে এসেছে, নতুবা আসতে পারতাম না। ঠিক কিনা? আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা লড়ে? আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা হুয়া ইয়ালামু। একটা গাছের পাতাও নড়ে না, পড়ে না, কিন্তু জানে কে? কে জানে? সুতরাং আজকে আমরা এসেছি না এনেছেন আল্লাহ। মানুষ কি আসে না আনা হয়? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মানুষ বলেছিল, ও হুসাইন তুমি কেন আসলা কারবালায়? তোমার বাবার সাথে বেয়াদবি করছে ইরাকবাসী, তোমার বড় ভাইকে বিষ খাওয়াইছে ইরাকবাসী, তোমাকেও বাইল দিলি, তুমি কি আসতে হবে? তুমি আসলা কেন হুসাইন? এখন তোমাকে যেভাবে ব্যারিকেড দিছে, তোমাকে তো রাখবে না, তোমাকে মেরে ফেলবে। তখন হযরত হুসেন বলেছিলেন মুঝে কোফা ওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना के सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जान कैसे हाय मेज़बानी 72 पियासो कहे बंद पानी खीमा जलाया सामा बिलोटा गुंचा बिटूटा गुलिस्ता बिटूटा मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो बेहश्तो बड़ी में मक्का बन रही है मैं उजरा नहीं हो बसाया गया हो झुकाया तसरबा रगाहे खुदा में वही सर कलम हो किया करबला में ज़रा मरहबा। হযরত হুসেন বলে আমি তো আসি নাই, আমাকে আনা হয়েছে। আমি তো কাঁদি নাই, আমাকে কাঁদানো হয়েছে। আমি তো উপবাস নই, আমাকে উপবাস রাখা হয়েছে। কথা ঠিক কিনা? अगर आज जानबे माशूक नबाशद कशाशे तालिब आशिक बेचारा नरसद बजाए। खाजा मोइनुद्दीन चिश्ती आजमेरी संजीरी रहमतुल्लाह अलैहि लेखेन अगर आज जानबे माशूक नबाशद कशाशे तालिब आशिक बेचारा नरसद बजाए। মাশুকের পক্ষ থেকে মাহবুবের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত প্রেমিকার পক্ষ থেকে প্রেমিককে টান দেওয়া না হয়, উৎকর্ষ করা না হয়, আকর্ষণ করা না হয়, এতক্ষণ পর্যন্ত প্রেমিক প্রেমিকারে পাইতে পারে না। কথা ঠিক কিনা? একটা প্রেমিক একটা প্রেমিকার পিছনে যতই দৌড়ান, যতক্ষণ পর্যন্ত প্রেমিকা আশ্রয় না দিবে, প্রশ্রয় না দিবে, চোখ দিয়ে ইশারা না দিবে, এতক্ষণ প্রেমিক প্রেমিকার ধারেও বসতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহর আশিক খাজা মঈনুদ্দিন বলেন আল্লাহ
তুমি আমার মাসুক, তুমি আমার মা বাপ, যতক্ষণ তুমি আমার ডাইকে না লইবা টাইনা না নিবা এতক্ষণ মঈনুদ্দিন চিশতি তোমাকে পাবো না। কথা কোন ঠিক কিনা? কারণ বন্দার অ্যাডভান্সের থেকে আল্লাহর রহমত বেশি অ্যাডভান্স। কোন বন্দার চেষ্টার থেকে আল্লাহর দয়া মায়া কি অনেক অ্যাডভান্স। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন হাদিসের মধ্যে নিজেই বলেন, বন্দা আমাকে পাওয়ার জন্য যদি তুমি গবেষণা করো আমাকে নিয়ে মানুষের সমাজে, আমি আল্লাহ গবেষণা করে তোমাকে নিয়ে ফেরেশতাদের সমাজে। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘা অগ্রসর হও, আমার রহমত তোমাকে ধরার জন্য 1 হাত অগ্রসর হয়। তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে রওনা করো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। কথা কোন ঠিক কিনা? এই কথাটাই খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, আগার আজ জানে বে মাশুক নবাশদ কশাশে তালেবে আশিক বেচারা নরসাদ বজাই। মাশুকের মাহবুবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ দয়ার হাত আমার ভিড়ের মধ্যে বোলায় নাই, এতক্ষণ পর্যন্ত আমি সামিয়ানার ভিতরে প্রবেশ করার সুযোগ পাই নাই। ঠিক কিনা? সুতরাং বুঝতে হবে এখানে আনছে কে, কে এনেছে। আমি নিয়ত করেছিলাম, চেষ্টা করেছিলাম, এনেছে কে? গাছের পাতা লড়ে না আল্লাহর ইশারা ছাড়া। ক্ষমতার মালিক কে? 15 বছরের সংসার ভাঙছে কে? রান্না করা ভাত খায়া যাইতে পারলো না, কে খাওয়াইলো না? ইউনিভার্সিটির ফুলাফান আইর মাছের তরকারি দিয়ে খায়, আর ফেসবুকে কি মারে, পোস্ট মারে, ফেসবুকে কি মারে, সেলফি মারে, আর কয় প্রাইম মিনিস্টারের পাকা পাক অনেক টেস্ট, অনেক স্বাদ হইছে তরকারি। কি হইছে? অনেক নাকি স্বাদ হইছে। পাকায় কে, খায় কে? এই খেলাকার, এই খেলাকার। পাকাইছে কে, খায় কে? এই খেলাকার হাতে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরায়া ফিরে আমি আল্লাহ মানুষের সামনে আনছি, তোমরা আনো না। আমরা যদি মনে করি আমরা আন্দোলন করে আওয়ামী লীগ তারাইছি, আমরা বিএমপি আসতেছি ইনশাআল্লাহ, আল্লাহ কো মিছা কথা। তোমরা তো ঈদের পরে আন্দোলন করবা কইছিলা। কথা ঠিক কিনা? হ্যাঁ, ছাত্ররা আন্দোলন করছে, মিছা কথা। মৌলবীরা আন্দোলন করছে, এটা উসিলা শুধুমাত্র। মূল কে করেছে? ঘটনা কে করেছে? আন্দোলন তুমিও করেছো, আমিও করেছি, আমি নিজেও করেছি, কেস খাইছি, মামলা খাইছি, সব খাইছি, কিন্তু মূল চাবি করেছে কে? 41-এর চাবি 24-এ পতন ঘটাইছে কে? একমাত্র আল্লাহ। এটাই বলতেছিলাম, আমাকে বিশ্বাস করতে হবে ক্ষমতার মালিককে। ক্ষমতার থেকে নামায় কে? যারা নতুন করে উড়ার স্বপ্ন দেখি তাদেরও এটা বিশ্বাস করতে হবে। এরশাদ সাহেবের 10 বছরের মজা 9 বছরের সাজা কে দিয়েছিল? বেগম জিয়া 2.5 বার প্রধানমন্ত্রী ছিল, গত 15 বছর একটু ট্রিটমেন্ট চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। কথা ঠিক কিনা? আর এখন নতুন আরেক বেগম 15 বছরের সংসার খান খান হয়ে এমন জায়গায় লুকাইছে, কেউ জানে না কোথায় আছে। কথা ঠিক কিনা? এই খেলা কার? একমাত্র আল্লাহর। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আহে আমার বন্ধু, আপনি বলে দেন রাজত্বের মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যারে চান আপনি ক্ষমতা দেন, যাদের থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন, সেই লোকটাকে। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मीं मेरी। बोलें अल्लाहु अकबर। আল্লাহ যদি আমার হয়, সব আমার, আসমান আমার, জমিন আমার, সব আমার। আর আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যায়, তাহলে ফসা শামুকে পাও কাটবে, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ ফসা শামুকটা কি করছে? বিছায় রাখছে, কচ্ছপ করে পাউডা মারছে আর পাউডা কেটে গেছে। কথা ঠিক কিনা? ফসা শামুকটা বিছায় রাখছে কে? আল্লাহ। এর মধ্যে ফাঁড়া দিছে কে? নেত্রী। ও মুসলমান, এই জন্য বিশ্বাস করি ক্ষমতার মালিককে। আমার হাঁটা চড়ার ক্ষমতা কে দিয়েছেন?
আমার মতো বহু ভাই মেডিকেলে শুয়ে রয়েছেন প্যারালাইসিস, কথা ঠিক কিনা? আমার মতো বহু মানুষ 5 দিয়ে খাবার খায়, মুখে খেতে পারে না, ঠিক কিনা? আমার মতো বহু মানুষ 3 মাস 4 মাস ধরে জেলখানায়, পাও ভাঙছে, জোড়া লয় না, গিরা জোড়া লয় না, কথা ঠিক কিনা? আল্লাহ সুস্থ রেখেছেন, মাহফিলে এনেছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে মুক্তাসার আলোচনা। আল্লাহ বলেন আলা, আলা মানে সাবধান, বলেন আলা মানে সাবধান, সতর্ক, হুঁশিয়ার, খেয়াল করে শোনো, মনে রাখার জন্য শোনো, ভুলে গেলে চলবে না, সারা জীবন মনে রাখতে হবে। কথাটা হলো ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলিগণ যারা, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালেও তাদের কোনো টেনশন থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সাবধান, সতর্কতার সাথে শোনো, মনে রাখার জন্য শোনো, সারা জীবন যেন মনে থাকে। নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা, দুনিয়াতেও ভয় নাই, পরকালেও টেনশন নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর প্রতিশ্রুতির ব্যতিক্রম ঘটবে না। তিনি যা বলছেন তাই হবে, অন্য কিছু হবে না। কথা কোন ঠিক কিনা? জালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটি হলো বড় সফলতা, বড় সাকসেসতা। এর চেয়ে বড় সফলতা আর নাই যে বান্দা জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন নিশ্চয় আমার ওলি যারা, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের দুনিয়াতেও কি নাই? দুনিয়াতে কিসের ভয়? টাকা পয়সার ভয়, মান সম্মানের ভয়, পুলিশের ভয়, জেলখানার ভয়, ডাকাইতের ভয়, ছিনতাইকারীর ভয়, এ বন্ধু চোর ডাকাইতের ভয়, জিনপরির ভয়, দেওদানবের ভয়, মানিজ্যতের ভয়। আল্লাহর ওলিদের জন্য কোনো কিছুর ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কি পুলিশকে ডরায়? আল্লাহর ওলিরা কি জেলকে ডরায়? জুলুমকে ভয় করে? ওই মুসলমান মামুনুল হক জেলে গিয়েছে, জেলে যাওয়ার আগে লোক হইতো 1 লাখ, এখন আসলে লোক হবে 10 লক্ষ। কথা কোন ঠিক কিনা? তে ভয় করেছে না জয় করেছে? জেলকে ভয় করে না, জয় করেছে। কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার ওলি যারা, দুনিয়াতেও ভয় নাই। দুনিয়াতে কিসের ভয়? সুরের ভয়, ভয় নাই। ডাকাতের ভয় নাই, পুলিশের ভয় নাই, মামলার ভয় নাই, জেলের ভয় নাই, বাতের ভয় নাই, কাফরের ভয় নাই, মানিজ্যতের ভয় নাই, জিনপরির ভয় নাই, দেওদানবের ভয় নাই, সুর ডাকাতের ভয় নাই। আসেনি? আছে কোনো কিছুর ভয়? আল্লাহর ওলিদের আছে কোনো কিছু ভয়? শেখে বালিয়া হুজুরের মুখে আমি ডাইরেক্ট শুনেছি, হুজুর বলেন আমি জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ থেকে বয়ান করে, শাহ সাহেবের মাদ্রাসা থেকে বয়ান করে বালিয়ে যাইতেছি, সৌম্যগঞ্জের মুড়ির মাথা আটকাইছে। তখন ওই যে 1100 মডেলের মোবাইল, হুজুরের খাদেমের কাছে মোবাইল, হুজুর ঘুমাইতেছে, গাড়ি ঘেরাও করছে, ঘেরাও করে মোবাইল দেন, টাকা দেন। খাদেমে কয় সিনসুস কেডা? কেডা? বালিয়ার হুজুর। ওগ্গা বালিয়ার হুজুর। ওগ্গা টেহা দেন, টেহা দেন, মোবাইল দেন। এই যে দস্তাদস্তি শুরু হয়েছে, হুজুরে ঘুম ভেঙে কয় আপনারা কেলা, আপনারা কেডাও? আমরা হুজুর খারাইছি আপনার লেগে দোয়ার জন্য। কি এর দোয়া? মোবাইল দেন আর টেহা দেন। হুজুরে কয় সকালবেলা টাকাগুলো আমার মাদ্রাসার বাচ্চাদের বাজার করতে হইব, আর মোবাইল তো আমার বক্তরা মুরিদানরা ফোন করে, এটা তো আমার দরকারের জিনিস। কয় না এটা আমগরও দরকার। রাত্রে নিয়ে দরকারটা কাটো, ধরো। এই টাকাও দিলাম, মোবাইলে দিলাম, জরুরতটা সারো, কিন্তু সকাল 8টার পরে আমি ঘুমোতে উঠবো, ঘুমোতে উঠে যেন টাকাটি মোবাইল সহ আমি মাদ্রাসার গেটে দেখি। আল্লাহু আকবার। ডাকাইতের দল কয় হেড হইব না, হেড হইব না, বুঝুন তো? মানে ও বনে আগে দেন না, পরেরটা পরে। হেরা মনে করছে মানে নিলাম তো সারলাম, দরাজে খাইছি, এটা তোর হেরা জানে না। শাইখে বালিয়া বলে মোবাইল লয়ে গেছে, আমার 6000 6500 টাকা আছে, এটিও নিয়ে গেছে। নিয়ে তারা বাগ বাটরা সব কিছু কমপ্লিট করছে। আমি বালিয়া মাদ্রাসায় পৌঁছা ওজুটা বানায় মসজিদে ঢুইকা 2 রাকাত নামাজ পড়ছি, আর বলছি আল্লাহ টাকাটি সকালে বাজারের দরকার, এতিম বাচ্চাদের বাজার নাই, আর মোবাইলটা আমার দরকার। আমার মুরিদান সারাদিন আমার কাছে ফোন করে, আমার টাকা আমার মোবাইল আমার কাছে পৌঁছায় দাও। রাইকা দিছে রাস্তায়, আমি তোমার উপরে ভরসা করে রাইকা চলে আইছি। যখন আল্লাহু আকবার।
এ দোস্ত আল্লাহর মুনাজাত শুরু করছে, ওই দিক দিয়ে শুরু হয়েছে মুনাজাত, আর এই দিক দিয়ে লাগছে বাটা মরিচ, বাট্টে মরিচ। আল্লাহু আকবার। সুরের গায়ে বাট্টে মরিচ লাগছে, বাটা মরিচ ডলিয়ে দিলে যেমনে জ্বলে এমনে জ্বলা শুরু হয়েছে। ও ও ও শুধু মরিচে জ্বলে এমন জ্বলা শুরু হয়েছে, সব দিয়ে এসে এক হয়েছে। জমায় জ্বলে কে আমার কি কম জ্বলে, তরুণী জ্বলে হ হেডে কয় কুদ্দুচ্ছে আমারও জ্বলে, হেদ্দুচ্ছে আমারও জ্বলে, সমেত মুন্সি তারও জ্বলে। সব যখন জ্বলা পোড়া শুরু হয়েছে, বুইজা ফালাইছে আল্লাহর ওলির কারামাত। আল্লাহর ওলি মনে হয় জায়গা মতো বিচারটা দিয়ে দিছে। কতক্ষণ ঠিক কিনা? এ বন্ধু, পরের দিন সকালবেলা সব ডিমিল্লা এলাকার চেয়ারম্যান সহ নিয়ে হুজুরের কাছে গেছে। চেয়ারম্যান লয়ে গেছে, যাক হুজুর এরা আপনারা চিন্তা আসে না, এরা মস্কারি করে টাকাটা রেখে দিছে, হুজুর আপনি এদেরকে মাফ করে দেন। হুজুর আমার যে টাকাটি ছিল ওইটি দিতে হবে, এটা খরচ করলে হবে না, ওই নোটগুলো দিতে হবে। হুজুর আল্লাহু আকবার। হুজুর হুবহু ওই টাকাটি আছে, কোনো টাকা বদল হয় নাই। ধরেন টাকা, ধরেন মোবাইল। হুজুরে যাও এলা, হুজুর জলে, জলে আমি কি তা করতাম, জ্বালা কি আমি দিছিনি? হুজুর জলে, হুজুর জলে, জলেতে আমি কি করবো? হুজুর একটু ফোঁ দিয়া দেন। হুজুরে সিল্লা দিবে তিনটা, 3 সিল্লা দিবে আমার, দিবে দিবে দিয়াম আজকে বাইরিবে বাইরিয়াম। দাড়ি রাখবে 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 রাখবো, দাড়িটা রাখবে রাখবো। 3 সিল্লা দিয়ে দাড়ি রেখে আমার সাথে দেখা করবি, করবি তো করুন। কয়েক বদনা হানিল লইছে পানি, হুজুরে ফোঁ দিছে, বালতির মাথায় ডাল, ডাইলে সবটি গোসল কর, নতুবা বাঁচতে না। আল্লাহু আকবার। قلوب العارفين لها عيون ترى ما لا يرون الناظرون قلوب العارفين لها عيون ترى ما لا يرون الناظرون নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাল লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাইছো, মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যেদিন ফয়জুল করিমের ঠোঁটের মাঝে চেয়ার দেবার দিছিল ওই বরিশাল মেয়র নির্বাচনে, আল্লাহর ওলি ঠুটটা যেদিন ফাড়ায় ফেলছিল ওই দিনে আমি বলছিলাম এই সরকার না, এটা গেছে, এটা ফুটে গেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক এই কপালে আগুন যদি লাগে এমনি লাগে। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি আল্লাহ সয় না। কথা কোন ঠিক কিনা?